পাস করতে গেলে তো একটু পড়াশোনা করতে হবে, নাহলে পাস করবি কি করে? এভাবে সময় নষ্ট করিস না। ইনি হলেন আমাদের টিউশন মাস্টার সেনজিৎ বণিক, আমরা ভালোবেসে ব্রতদা বলে ডাকি। ইনি যেমন আমাদের ভালোবাসে, আবার রাগ হয়ে গেলে খাস্তা খাস্তা খিস্তিও মেরে দেয়। ওরে হারামজাদাগুলো, এভাবে পড়াশোনা করলে না পরীক্ষায় প্রশ্ন আসলেও তোরা বুঝতে পারবি না যে কোন চ্যাপ্টার থেকে টেনে টেনে এনেছে। দাদা প্রচুর পড়াশোনা করেছে, প্রচুর চাকরির পরীক্ষাও দিয়েছে, কিন্তু দাদা চাকরি পায়নি। তবে এতে দাদার কোনো দুঃখ নেই, কারণ দাদা মনে করে এটা তাদের দুর্ভাগ্য যে দাদার প্রতিভাকে তারা বুঝতে পারেনি। আর তোদের ব্রেনের ঢক কাঠামোগুলোও তো এমন না যে তোরা বানিয়েও কিছু লিখে আসতে পারবি রে। কার ব্রেন কেমন এটা বোঝা দাদার পক্ষে খুব একটা বেশি কষ্টকর কাজ নয়, কারণ দাদা অনেক ছোটবেলা থেকেই টিউশনি পড়িয়ে পড়াশুনো, বিড়ি, সিগারেট, সংসার সব কিছুরই খরচ চালিয়েছে। সুতরাং ছাত্রছাত্রী সম্পর্কে দাদার অভিজ্ঞতা অনেকটাই বেশি। মাঝে মাঝে তো পড়ানোর সময় পড়াশুনো বাদে আমাদের মাথায় কি চলছে সেটাও বলে দেয়। এভাবে চলতে থাকলে তো কিছুদিন পর তোদের বাবা মা এসে আমার জামার কলার ধরে বলবে রে যে মাস্টার এতদিন ধরে শুধু নিজের পকেটটাই ভর্তি করে গেছো, এদিকে তো আমাদের ছেলে মেয়ের খালি ব্রেন খালি থেকে গেছে। তখন আমি কি উত্তর দেবো রে? আরে দাদা তুমি এত চিন্তা করছো কেন? আমার দুটো বড় বড় জামা আছে, তুমি চাইলে একটা নিয়ে নিতে পাও। যদিও বা ধরে আমাই তো জামা কলার ধরবো। এ হলো ঢ্যাবনা গাড়ল সৌমেন দে, এক নাম্বারের ফালতু ছেলে। হাত পাত। কেন দাদা? হাতটা পাত। এই গরমে মারবে দাদা? তাড়াতাড়ি পাত, দেরি করিস না। হাত পাত। এটা কোনো মারার মতো হলো দাদা? হাতটা পাততে বলেছি আমি তোকে। আস্তে মারো দাদা, আস্তে মারো দাদা। ভুল কথা, বানান ভুল, দেরি করে আসা, কোনো স্কিমই সৌমেন বাদ দেয় না মার খাওয়ার জন্য। সৌমেনের বাবা মায়ের স্বপ্ন ছিল সৌমেনকে ডক্টর সৌমেন দে বানাবে। তবে এটা যে স্বপ্ন হয়েই থেকে যাবে এতদিনে ওর বাবা মাও সেটা বুঝে গেছে। গতকালের নোটস গুলো মুখস্থ করে এসছিস তো আজ? নাহলে দুজনেরই কিন্তু খবর আছে। হ্যাঁ, আজ জায়গায় 1 মিনিটের বেশি বসতে পারছি না দাদা। ওরা মুখস্থ করবো কি করবো? কেন রে, ওখানে কি বাদরের হার আরো একটা বেড়ে গেছে? অপমান করছো কেন দাদা? গরমের জন্য গো। আর তুই? হ্যাঁ দাদা, সৌমেন ঠিকই বলেছে, গরম পড়েছে গো। আচ্ছা, তাহলে তুইও পড়ে আসিসনি? এটা আমি দাস পরিবারে জন্মগ্রহণ করেছি এবং দাস পরিবার ভালোবেসে আমার নাম রেখেছে দীপ দাস। পড়াশুনো করতে আমার একদম ভালো লাগে না, তবে পড়তে আসতে ভালো লাগে। দাদা আমার না একটা ছোট প্রশ্ন আছে তোমার কাছে। পড়াশোনা সংক্রান্ত হলেই বল, না হলে যেন বলিস না। আরে শোনোই না দাদা, বলছি গরমকালও কি একটা ফেস্টিভ্যাল গো? আরে দাদা তুমি রাগ করছো কেন? একবার ভাবো না, দুর্গা পুজো, কালী পুজো, ভাই ফোটাতে স্কুল লম্বা ছুটি দেয়, আবার গরমকালে স্কুল লম্বা ছুটি দেয়, তাই বললাম। তোর মাথায় কি এই একই প্রশ্ন? হ্যাঁ দাদা, তা একটু আছে। আচ্ছা এবার আমায় বল, তোরা শেষ কবে স্কুলে গেছিলি? এই তো দাদা এই দিনই। আরে মনে পড়ছে না গো। ঋদ্ধিকা। হ্যাঁ, ঋদ্ধিকা তাঁত হইয়া দিনকে গেছিল দাদা। এরা গেলেই কি স্কুলে যাস? আর অন্য সময় যাস না? সত্যি কথা বলতে আমাদের 17-18 জনের একটা খোকো গ্যাং আছে দাদা, এরা গেলেই আমরা যাই। আচ্ছা, ওরা কোন দিন স্কুলে যাবে কি করে জানতে পারিস তোরা? আরে দাদা সব খবরগুলো না হাওয়ায় ভাসে। ওই দেখো দাদা, হাওয়ায় ভেসে যাচ্ছে, আথই কালকে স্কুলে যাবে। এসব দেখতে দেখতে না বহু ছেলে মিলে ডুবে গেছে রে গঙ্গা যমুনার জলে, টেনে তোলার লোক হয়নি। আরে দাদা আপাতত তো ফেসে গেছে আথইয়ের প্রেমে। বলে দে। সৌমেন যেন লুকিয়ে লুকিয়ে কি সব খায়। কিছুই না গো দাদা, কিছুই না, ও আড্ডা মারছে দাদা। শোন কি বলছি, বলো দাদা। তোদের ওই যে 17-18 জনের খোকা ও গ্যাং আছে না, ওটাকে ধরে নিয়ে এখানে চলে আয়। ফেসিলিটি নেই তো দাদা তোমার এখানে? ছেলেপিলে পড়তে আসবে, আমি পড়াবো, সাজেশন দেবো, এর বাইরে আবার কিসের ফেসিলিটি? বিদেশে ভ্রমণ দিতে হবে নাকি? বুঝতে পারলে না দাদা, ফেসিলিটি সুযোগ সুবিধা। হ্যাঁ, তা একটা দুটো মেয়েকে নিয়ে আয় এখানে। তোমার কি মনে হয় দাদা আমি চেষ্টা করিনি? কিভাবে চেষ্টা করেছিস একটু বল দাদাকে, না হলে বুঝবে কি করে? এই তো দাদা ভালো পড়ায়, ভালো সাজেশন দেয়, যা বলে তাই পড়ে। দাদা আমিও বলেছি আমাদের রেজাল্ট দেখে তোমার পড়ানোর স্কিল না বিচার করতে। কিন্তু দাদা ছেলেপিলের মনে একটা, আমি 20-22 বছর ধরে টিউশনি পড়াচ্ছি, একমাত্র তোদের বেজেই 2 জন থেকে আর 3 জন হলো না। কি বলতো দাদা, কম্বিনেশন প্রবলেম। যদি দুটো ছেলে না হয়ে একটা ছেলে একটা মেয়ে হতো, কিংবা দুটোই মেয়ে হতো, তখন দেখতে। আচ্ছা দাদা, তোমার অন্যান্য ব্যাচে কেমন ছাত্রছাত্রী পড়ে? 10 জন, 12 জন, 9 জন, আর 9-এর ব্যাচটাতে তো 30 জন পড়ে। বাহ, দাদা তাহলে তো প্রচুর টাকা ইনকাম করে। আচ্ছা দাদা, আমাদের পড়ানোর ডেটটা মঙ্গল, বৃহস্পতি আর শনিবার দিয়ে একটা অন্য ডেট করো তো। হ্যাঁ, আর সকাল 6টার পরিবর্তে 8:30 করো। দেখো পরিবর্তনই পরিবর্তন আনবে দাদা। আমার ছাত্রছাত্রীরা এখন অনেক বড় বড় জায়গায় আছে, তার মধ্যে আমার সব থেকে প্রিয় ছাত্র পিগলু তো আগের দিন ফোন করে কোথায় বললো, ও তিহার জেলে আছে। আরে বাহ, জেল খাটছে? জেল পুলিশ থেকে আরো উঁচু পোস্টে যাওয়ার জন্য এখনো পড়াশোনা করছে না ছেলেটা। আচ্ছা দাদা, নস্কর পাড়ার কমলদাও তো তোমার কাছে পড়তো, ও তো এখন টোটো চালায়।
কই ওর কথা তো একবারও বলো না তুমি। এটা আবার বলার কি আছে? পড়াশোনা না করলে তো ওটাই করতে হবে তোকে। এরপর 30 মিনিট আমরা খুব মনোযোগ সহকারে পড়াশোনা করলাম। তারপরই হঠাৎ সৌমেন দাদাকে একটা অফার করে বসলো, যে অফারটা আমি নিচের কেন, দিকে, হ্যাঁ। দাদাও আগে শুনেছে বলে তো আমার মনে হয় না। বুঝলে দাদা, তোমার এই ব্যাচটাকে ভরাতে গেলে না আমাকে একটু খাটতে হবে। হ্যাঁ তো খাট। ব্যাগে 2-1 ক্যান্ডিডেট বাড়লে তোদেরও দেখবি পড়াশোনায় গা লাগবে। সবার পিছনে অনেক সময় টময় দিতে হবে দাদা, তারপর ছেলেপিলেকে ঠান্ডা ফান্ডা খাওয়াতে হবে। তার জন্য এবার তুমি যদি আমাকে একটা কমিশনের আশ্বাস দাও তাহলে আমি কাল থেকেই। আচ্ছা, হাত পাত। না না দাদা, এখনই কিছু লাগবে না, আমি আগে 2-1জনকে আনি, তোমার পছন্দ হোক, তারপর না হয়। হাতটা পাত। দাদা মারবে? হাতটা পাততে বলেছি আমি তোকে। ঠিক আছে, বাদ দাও দাদা, আমি কোনো দায়িত্বের মধ্যে নেই দাদা। হাত পাত। এ দাদা বলছি তো কাউকে আনবো না, আসতে চাইলেও মানা করে দেবো। হাত পাত, তাড়াতাড়ি পাত, হাত পাত। আরে দাদা একবার এসে মার খেলাম তো গো।